অভিষেক গরু চোর, পাটা চোর, বালি চোর, ইট চোর, তাকে কে মুখ্যমন্ত্রী করবে? পিসি এবারে গেল, ও কোথায় দাঁড়াবে? ও তো ভোট 7 লক্ষ ভোটে জেতা, ও তিহার জেলে শান্তিতে ঘুমবে, এটা কনফার্ম। তার কাছে জোর আছে, আপনার কাছে, আমার কাছে, জনগণের কাছে, ওর 5 গোলামদের কাছে। চলে বইয়ের ডায়লগ ছিল, अरे सेमा कितना आदमी थे रे, सुप्रीम कोर्ट में उस दिन बोलेगा, रे ममता बाबू कितना आदमी तेरा साथ थे रे, तब क्या खाएगा? सोले डायलॉग में था गोली खा। तब সবাই একেবারে তার ভিড় তো হলোই না, উপরন্তু একজন সাধারণ মানুষ জয় শ্রীরাম বলা তাকে চোর ডাকাতের কাছে ভিড় হয়। এখন সরকারে আছে, মধু আছে, তাই কিছু পিঁপড়ে আছে। তৃণমূল দলে আমাদের কাছে যা রিপোর্ট আছে, আমাদের কাছে রিলায়েবল সোর্সের মাধ্যমে যা খবর আছে, তাতে মুসলমানরা এবারে আর মমতা খালাকে কুর্সিতে বসাবে না। কারণ 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। তাই উনি হিন্দু ভোট টানার জন্য মহাকাল মন্দির করছেন, উনি জগন্নাথ দেবের মন্দির দীঘাতে নিয়ে এলেন, নিউ টাউনে দুর্গাঙ্গার মন্দির করছে মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে। তাই মন্দির 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 করে যাচ্ছে বিজেপির কাছ থেকে হিন্দু ভোট কিছুটা কাড়ার জন্য। কিন্তু বাংলার সনাতনীরা, বাংলার মুসলমানরা, যে মুসলমানরা ওকে কুর্সিতে বসিয়েছে, সেই মুসলমান নাই এবারে তালাক 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 প্রাপ্ত হুমায়ুনের দিকে চলে গেছে, আর নওশাদের দিকে চলে গেছে। তাই আর হিন্দু ভোট যেমন সনাতনী ভোট বিজেপির দিকে ছিল, বিজেপির দিকে চলে গেছে। তাই সিপিএম যখন ক্ষমতাচ্যুত হবে, ঠিক তার আগে সিপিএম এর সভাতে লোক হতো না। সিপিএম যখন ক্ষমতায় চলে যাবে, তখন সিপিএমরা নানা রকম প্রলোভন দেখিয়ে, পাউরুটির আলুর দমের লোভ দেখিয়ে লোক জোগাড় করতেও অক্ষম হয়েছিল। অর্থাৎ বর্ষার আগে মেঘ গুড়গুড় করে, এই যে অভিষেকের সভাতে লোক হচ্ছে না, তার আবাস মমতা বাবু গায়া, তার আবাস অভিষেক বাবু তিহার জেলে যাবে, তার অশনি সংকেত। আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবেন না? অভিষেক গরু চোর, পাটা চোর, বালি চোর, ইট চোর, তাকে কে মুখ্যমন্ত্রী করবে? পিসি এবারে গেল, ও কোথায় দাঁড়াবে? ও তো ভোট 7 লক্ষ ভোটে জেতা, ও তিহার জেলে শান্তিতে ঘুমবে, এটা কনফার্ম। যুবরাজ্যে যুবরাজ বলে, কার কাছে যুবরাজ? আপনার কাছে, আমার কাছে, জনগণের কাছে, ওর 5 গোলামদের কাছে। বলছে নানুরে, বলছে বিজেপি আরএসএস করলে এখন। আরে শুন, বললে বলা বলবে, শুননে वाला শুনবে। রাজা চলে বাজার মে, কুত্তা কো ভুকনে দো। যে কুত্তারা ভুকছে, এরকম হাঁটছে, আরএসএস বিজেপি করলে কতল করে দেবে, তারা জীবনে কোনদিন একটা কুকুর মেরেছে? তারা জীবনে কোনদিন একটা ছাগল মেরেছে? তারা জীবনে একটা কুত্তাকে মেরেছে? তারা আবার এই সমস্ত ডাক দিচ্ছে, কারণ ওদের পেছনে পুলিশ আছে, ওদের পেছনে চোরটা অভিষেক আছে, ওদের পেছনে মমতা বাবু ফাইল চোর আছে। যেদিনকে পুলিশ চলে যাবে, এরকম সিপিএম এর 35 সালে অনেক তর্জন গর্জন দেখেছি। সেই সিপিএম এর নেতারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে টাকাং 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 করে মুসলমানরাও লাভ দিল, আবার হিন্দুরাও লাভ দিল। সুতরাং পুলিশ আছে, তাই ওদের তর্জন গর্জন আছে। পুলিশ থাকবে না, ক্ষমতা থাকবে না, ওরা ইঁদুরের গর্ততেও স্থান পাবে। 2070 অব্দি তৃণমূল থাকবে একেবারে মুখ্যমন্ত্রী হিসেবে। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা স্বাস্থ্যের পক্ষে উপকার, স্বপ্ন দেখা কর্মীদের ক্ষেত্রে টনিক দেওয়ার জন্য এই সমস্ত ভাষণ। আগে বাংলা সামলা, তারপরে অন্য কথা। আগে তিহার জেল কবে যাবি, সেই দিনটা তারিখ পর তারিখ ইন্তজার করছে। এখন শুধু ট্রেলার হচ্ছে, 3 तारीख आने दीजिए, सुप्रीम कोर्ट पिक्चर थोड़ी से दिखा देगा। 16 बजे डायलॉग ছিল, अरे सेमा कितना आदमी थे रे, सुप्रीम कोर्ट में उस दिन बोलेगा, रे ममता बाबू कितना आदमी तेरा साथ थे रे, तब क्या खाएगा? 16 डायलॉग में था गोली खा, तब केस खा।